আশেক জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা করে না। সুই ছিদ্রে চালায় হাতি, বিনা তেলে জ্বালায় বাতি, সদাই রাখে নিষ্ঠা রতি, অঠায়ে ঠাই দেয়। আশেকের মাসেক হয় নামাজ, জাতের আজি সাইবে নিয়াজ, ফকির লালন করে সিগালের কাজ, দিয়া সিংহের দাঁত। কাছে গিয়ে চুম্বন করতেছে, অঝরে দুই নয়নের জল বাড়ি ফেলে। এক লোক এসে বলে, এই পাগল তুমি কে রে, মসজিদের ভিতরে ঢুকেছো, তাড়াতাড়ি বের হও। ওয়াশকরণী বলে, ভাই আমার একটু সময় দে, আমি একটু এই জায়গাটা একটু চুম্বন করে নিই। বলে, এই জায়গায় মোহাম্মদ বসে, ওইখানে মোহাম্মদ দাঁড়ায়। বলে, এইখানেই তো দাঁড়ায়, এই জন্য আমি এই জায়গাটা একটু চুম্বন করতেছি। একটি কথা বলছিলাম যে নবীজি এক ইহুদির বাড়িতে খেজুর গাছে পানি দেওয়ার জন্য কাজ নিলেন। ঘটনাটি বলার পরে তিনি আমার আবুল ভাই বললেন যে এটা আপনি বলছেন, কিন্তু আমি আবুল সরকার এটা মাইনে নিতে পারি না। আচ্ছা, যিনি হইলেন দুজাহানের বাদশাহ, হ্যাঁ ভালো লাগে নাই, যিনি হইলেন দুজাহানের বাদশাহ, সে আবার আরেকজনের কাছে বাড়িতে চাকরি নিতে যাইতে হইব, এটা আমি মাইনে নিতে পারি না। আমি কিন্তু কথাটা বলছিলাম নবী জাহাজ করছে, নবী, আমি এই কথাটাও বলছিলাম নবী যদি আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার দুই নাতির জন্য খাবার দেন, জান্নাতের খাবারই নবীর জন্য নিয়ে আসতো। তো এটা যা করছে আমার নবী, তার উম্মতদের জন্য শিক্ষা দেওয়ার জন্য নবী এই কথা, এই কাজগুলি করছে, অনেক কাজ। ওইটা আমার ভালো লাগে নাই, আর আমার ভালো লাগে না এই কথাটা যে আপনি বলছেন, এইটাই ভালো লাগে নাই। আচ্ছা, কয় নবী যুদ্ধ করছে, এটা হইল অন্য দিক, আর কোন কোন দিক আলাদা আছে আপনি একত্রে বললে খুব ভালো হইতো। আচ্ছা বাবা, নবী যে তায়েবে গিয়েছে, আপনি তো এই কথাটা বললেন না, যে এই কথাটা মাইনে নিতে পারলাম না। নবী তায়েবে গেছে, তায়েববাসীরা পাথর মাইরা মেরা নবীর দেহটাকে ক্ষতবিক্ষত করছে নাকি বাবা? এটা কি মিথ্যা ঘটনা? তাইলে এই জায়গাটা চিন্তা করলে আর ওই জায়গাটা চিন্তা করলে এটা পার্থক্য কই বাবা? যাক, আরেকটি কথা বলছে আমার ভাইজান, কাল হাসরের মাঠে যার যার পীরের নেতৃত্বে নাম ধরে, পীরের ইমামতিতে ভক্তদেরকে ডাকবে। আর আমি একটা হাদিসের ভিতরে পাইছি, এটা সহিহ হাদিসের ভিতরে, কাল হাসরের মাঠে সবাইকে ডাকা হবে যার যার মায়ের নাম ধরে, যার যার মায়ের নাম ধরে কাল হাসরের মাঠে ডাকা হবে সবাইকে। যাক, আমি তর্কের জন্য কথা বলতেছি না, এটা আপনি যেভাবে বলছেন আমারও কথাগুলি ওইভাবেই রাখলাম। কথা বললেন, প্রশ্ন করলেন আমার কাছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো একজনের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে, কিন্তু ঈসা রুহুল্লাহ তার কাছে যে ওহী আসতো না, জিবরাইল আসতো না, ডাইরেক্ট কথা হইতো। মুসা নবীর সাথে ডাইরেক্ট কথা হইতো, আদিপিতা আদম আলাইহিস সালামের সাথে ডাইরেক্ট কথা হইতো, ডাইরেক্ট কথাও হইতো, আবার জিবরাইলও আইতো। আদিপিতা আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে গন্ধম খেয়ে যখন পাপিষ্ট হয়ে গেল, গুনাহগার হয়ে গেল, একজন সরণদ্বীপ, একজন জিদ্দা, মা হাওয়া এবং বাবা আদম 300 মতান্তরে 350 বছর কান্নাকাটি করার পরে আরাফাতের ময়দানে একত্রিত হইল। এইবার তাদের পাপ থেকে মুক্তি পাবে কিভাবে, কান্নাকাটি সেখানে বসেও করে। এই মুহূর্তে আল্লাহর মাধ্যমে, আল্লাহর কথায় জিবরাইল এসে আদিপিতা আদম আলাইহিস সালামের কাছে বললেন, আরশে মুআল্লায় দেখো, প্রথম আসমানে তাকিয়ে দেখো একটা নাম, ওই নামটা পড়লেই তোমার পাপ থেকে আবার মুক্তি হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে সেই নবীদের আমলেও জিবরাইল আসছে। এখন এখানে কথা রাখছে, তাইলে আমাদের নবীর নামে, যেখানে আল্লাহ পাক কোরআন শরীফে বলছে আমি এবং মুহাম্মদের মধ্যে তোমরা পৃথক করিও না, সেখানে আবার জিবরাইল লাগলো কেন? এই বিষয়গুলি আপনি একটু ভেঙে বলবেন। দেখেন, আপনি যেই জায়গার ভিতরে প্রশ্ন করে আমার থেকে জবাব আদায় করে নিতে চাইতেছেন, ওটা আমি জানি। আচ্ছা, ভালো গান গাইতে পারি না বাবা, ভালো বুঝিও না, কিন্তু একটু কথায় বলে একটু টের পাই।
চিমটি দিলে ব্যথা পাই, পাই না ওরকম না। শোনেন, রসুলের এই কথাটা আমি গত আসরেও বলে গেছি, রসুলের রেসালতধারী সেই নবুয়তের প্রচলন যার কাছে পাবে, তুমি তার কাছেই গিয়ে এই বিষয়গুলি বুঝতে পারবে। সেই রেসালতধারী কারা? আল্লাহর উলিয়া। আজকে সবিরউদ্দিন বাবা আসছে, তার দরবারে আসছি, তার সঙ্গে যারা করছে সেই অবস্থান তারা পাইছে। বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা বাবা। এখন নবুয়তের যুগ নাই, নবুয়তের কর্মকাণ্ড কিন্তু বন্ধ হয়ে যায় নাই বাবা। নবুয়তের কর্মকাণ্ড চলমান, রিসালতি কর্মকাণ্ড চলমান। এই জন্যই আমি প্রশ্ন করছিলাম যে বায়াতের সময় নবুয়তের কর্ম দিয়ে শুরু করা হয়, সেইটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করা হয়েছে, আমি জবাব দিব। আগে একটি গান আমি করি। ধরো, ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, ও বাজান, ওই নাম তোমার হবে সাথী, হাসর পারের বেলা, হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে। ওই নাম তোমার হবে সাথী, পাগল ওই নাম তোমার হবে সাথী, হাসরে পরের বেলায় হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে। ওই নাম তোমার চির সাথী, বাজান আধারে জ্বলিবে বাতি, ওই নাম তোমার চির সাথী, 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 আধারে জ্বলিবে বাতি, গাইও সে নাম দিবারাতি, গাইও সে নাম দিবারাতি, গাইও সে নাম দিবারাতি, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসরে পরের বেলায় হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু, হৃদয় ভরে মধুর সুরে। 1,24,000 পয়গাম্বর গো, ইয়া নাফসি নাফসি বলবে যখন, 24,000 পয়গাম্বর গো, ইয়া নাফসি নাফসি বলবে যখন, পাপী উম্মতি বলিয়া তখন, উম্মতি বলিয়া তখন, ও পাপী উম্মতি বলিয়া তখন, কাঁদিবেন রাসূল আল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসরে পরের বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু, হৃদয় ভরে মধুর সুরে। আর সাধিয়ে সাধনার বলে জাগাও সে নাম হৃদ কমলে, দমে দমে ওই নাম নিলে ঘুচিবে তোর কৃতাব জ্বালা, সাধিয়ে সাধনার বলে। ঘুচিবে তোর
হবে শেষের দিনে, আর কি হবে শেষের দিনে, ও আর কি হবে শেষের দিনে, দিন গেলে মোর সন্ধ্যা বেলা হৃদয় ভরে মধুর সুরে গাই মোহাম্মদ সাল্লাল্লাহু হৃদয় ভরে মধুর সুরে, মোহাম্মদ সাল্লাল্লাহু হৃদয় ভরে মধুর সুরে। প্রশ্ন করে আমার কাছে নবী কোথায় রয়, সেই নবীকে পাবো কোথায় বলো না আমায়, নবীকে কোথায় আছে সবারে জানাই, নবী আমার ভিতরে জিন্দা সবারে শুধাই, নবী আমার ভিতরে জিন্দা, আমার শ্বাস প্রশ্বাসের সাথে আসা যাওয়া করতেছে নবী। আমি রজবদন দাঁড়ায় আছি, বসে আছি কিসের ওপরে, এই দমের উপরে, এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। এই শ্বাস প্রশ্বাসটা যদি না থাকতো, শুধু শ্বাস প্রশ্বাস দম থাকলেই একটা মানুষ জিন্দা থাকতো না, যদি সেই দমের সাথে শ্বাস প্রশ্বাসের সাথে আমার নবী না থাকতো। নবী আমার দেহের ভিতরে, কেউ ধরতে পারলো আর কেউ ধরতে পারলো না, যারা ধরতে পারলো তারাই হইল ওলি আল্লাহ, যারা ধরতে পারলো না তারা তো পাইলই না। এই জন্যই আমার আল্লাহ বলছে দুনিয়াতে আমারে যারা দেখলো তারা কাল হাসরেও দেখবে, দুনিয়াতে জানা না দেখলো অন্ধ হইল, তারা অন্ধ হয়ে উঠবে। এজন্য দেখার একটা শাখা, আপনি যেই জায়গাটায় জানতে চেয়েছেন আমি ওই জায়গাটা খোলাসা হয়ে যায়। পালাই ঠকার জিতার হিসাব আমি রজ্জকদন করি না। আমার রাসূলের রিসালাতধারী আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলীর অনুসারী নিয়ে যারা এই দুনিয়ার ভিতরে পদার্পণ করে, তার কাছে গেলেই রাসূলের পরিচয় পাওয়া যায়। সে কোথায় আছে? আমার এই দেহের ভিতরে আছে, তাকে জাগ্রত করব কিভাবে? সেই জাগ্রত করতে হলে একজন সমীরউদ্দিন বাবার কাছে যাইতে, সেটা আমার রাসূল মাওলা আলীর মাধ্যমে এই পৃথিবীর ভিতরে কিয়ামত পর্যন্ত দিয়ে গেছে। শুধু কিয়ামত নয়, কাল হাসরের মাঠ পর্যন্ত তার যার ফলশ্রুতি আমার দয়াল নবী একজন আশেক ছিল, শুধু একজন না বাবা, অনেক আশেক। নবীর আশেক, নবীর প্রেমিক যদি না হয়, এটা নবীর প্রেমিক হয়, নবীর আশেক হয়, কিন্তু নবী কার আশেক? একটা জায়গার ভিতরে নেই আমরা। আশেক হইল আমার আল্লাহ, মাসে হইল নবী। আরেক জায়গায় আবার আশেক হইল আমার নবী, মাসে হইল আমার আল্লাহ। কিন্তু এই দুনিয়ার চরাচরে আমার নবীর আশেক ওয়াশকরণী ছিল, আর নবীও কিন্তু ওয়াশকরণী প্রেমের আশেক ছিল। ওয়াশকরণী মানতো নবীকে মাসেক, ঠিক। আর নবীর আকাঙ্ক্ষা, নবীর প্রেম বন্ধন অক্ষত অটুট পূরণ করার আশেক ছিল আমার নবী ওয়াশকরণীর। একদিন ওয়াশকরণীর মা ডাক দিয়া কয়, যার নামে তুই পাগল হইলি তারে কি দেখতে মনে চায়? নামের উপরে পাগল হইছি মা। ওই যে কাজী নজরুল বলছে, সখী শেহরি কেমন নাম শুনে যায়, এত প্রেম জাগে নাম শুনে যায়, এত প্রেম জাগে চোখে আনে এত জল, সখী শেহরি কেমন নাম শুনে এত প্রেমে জাগে, নাম শুনে এত প্রেমে জাগে চোখে আনে শুধু জল, শেহরি কেমন নাম শুনে এত প্রেমে ওরে নাম শুনে এত প্রেমে জাগে চোখে আনে শুধু জল, শেহরি কেমন বাবা। ওয়াশকরণী কিন্তু বায়াত হয়েছিল, মুরিদ হয়েছিল তার একবারে শেষ বয়সে মাওলা আলীর হাত ধরে। কিন্তু এর আগ পর্যন্ত
নবীর প্রেমে আশেক হয়ে এই দেহ খাওয়া চিন্তা ভাবনা। আমার আবুল ভাই একটা ভালো কথা বলছে, নিজের ইচ্ছা শক্তিকে যে বিসর্জন করতে পারে সেই হয় খাঁটি মানুষ। নবী হইল ইমান, আর ওই নবীর উপর ইমান আনলে আমরা হব ইমানদার। বাবা, নবীর উপরে যদি ইমান আনতে না পারি তাহলে তো আমরা ইমানদার হইতে পারবো না। মায়ের ডাকে দিয়া কয়, তারে কি দেখতে মনে চায় না? বয়স করলে ডাকে দিয়া বলে, শোনো আমার মা, আমি তোমায় রাইখাই এই দুনিয়া ছেড়ে অন্য কোথাও যাইয়া থাকতে পারবো না। আমি তোমায় বড় ভালোবাসি আমার দুঃখী মা। মা, আমি তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। ভাস্করের মা বলে, আমি তোকে আদেশ দিছি, যার প্রেমে তুই পাগল হইছিস তারে এক নজর দেখায়। সাথে একটি গাধা নিয়ে মরুভূমির পথ ধরিয়া অনেক দূরে গেল ভাস্করণী, মরুভূমির মাঝখানে চলিয়া। প্রচন্ড রৌদ্রে গেল শরীর উত্তপ্ত হইয়া, গাধাটা লুটাইয়া বালুর চরে গেল রে পড়িয়া। গাধার জিহ্বাটা বের হয়ে গেছে অর্ধেক। গাধাটা যেন কি বলতে চায়, গাধাটাকে অনেক ভালোবাসে। ভাস্করণী কানটা লাগাইছে। গাধা বলে, মালিক রে, আমি পশু হয়ে এই দুনিয়াতে এসেছি মালিক, তোমার ভাস্করণীর সেবাও আমি ভালো করে করতে পারিনি, আমার জবানটা একটু খুলে দাও। গাধার জবান খুলে গেছে। গাধা বলে, পাগল রে, যার কাছে যাস আমার আর যাওয়া হইল না, আমার সালাম তো তার কাছে পৌঁছে। এই জন্য হাদিসে আসছে, নবীর সাথে আরো 10টা পশু জান্নাতে যাবে, তার ভিতরে একটা গাধাও থাকবে। ভাস্করণী হাঁটতে হাঁটতে মসজিদে নববীর সামনে গেলে চলে যায়, দেখে মসজিদটা একদম ফাঁকা, কোনো মানুষ নাই। যেই মিম্বরে দাঁড়িয়ে বসে আমার নবী খুতবা পড়ে, ওই মিম্বরটা দিকে তাকিয়ে আছে। মিম্বরটার ভিতরে গিয়ে কাছে গিয়ে চুম্বন করতেছে, অঝরে 2 নয়নের জল বাড়ি ফেরে। এক লোক এসে বলে, এই পাগল তুমি কে রে, মসজিদের ভিতরে ঢুকেছো, তাড়াতাড়ি বের হও। ভাস্করণী বলে, ভাই আমার একটু সময় দে, আমি একটু এই জায়গাটা একটু চুম্বন করে নিই। বলে, এই জায়গায় মোহাম্মদ বসে, ওখানে মোহাম্মদ দাঁড়ায়। বলে, এইখানেই তো দাঁড়ায়, এই জন্য আমি এই জায়গাটা একটু চুম্বন করতেছি, আমার একটু সময় দাও। হাতের ভিতরে ধইরা টান দিয়া মসজিদের ভিতর থেকে বাইর করে দিছে, তাড়াতাড়ি যা। কষ্ট বলবে কার কাছে, কার কাছে বলবে? আমার মনের দুঃখ মনে রইল রে, ও আমার শ্যামল বংশীওয়ালা, আরে আমি নীরবে না রায়ে কাঁদি, আমি কাঁদি বসে বেল কদম তোলা। ও আমার শ্যামল বংশীওয়ালা, আনাগুনা করি কত, আমি কাছে যদি বান্ধব রে আমার যত মনের কথা সব তোমায় জানা। বাজান, মনের দুঃখ, মনের ব্যথা, মনের বেদনা বান্ধব ছাড়া তো কেউ বুঝে না। দৌড় দিয়া এক জঙ্গলের ভিতরে গেছে, যাইতেই এক লোক, তুমি কে বাবা, তোমাকে তো এই এলাকায় কোনদিন নাই, কখনো দেখি নাই। বলে, আমি আসছি ইয়ামিন থেকে, আমি একটু দয়াল নবীর বাড়িতে যাইতে চাই। এই রাস্তা ধরে যাও, এই রাস্তা ধরে গেলেই মোহাম্মদের বাড়ি পাবে। বাড়িতে চলে গেছে, যাইয়া খুঁজতেছে। মায়েশা ঘর থেকে বেরোয় কয়, এই পাগল তুমি কে, তোমার পরিচয় কি, তুমি এই বাড়ির ভিতরে ঢুকছ? পাগল বলে, মারে
আমারে তুমি চিনবা না? আমার দয়াল কই? কে তোমার দয়াল? বলে আমার মোহাম্মদ কই? বলে সে একটু বাজারে গেছে। আহা, আর দেখা হলো না। যাইতেছে মায়েশা সিদ্দিকা বলে, পাগল একটু দাঁড়াও, তোমার নামটা বলে গেলে না? বলে আমার নামটা তুমি আমার বন্ধুর কাছ থেকে শুনে নিও, আমার বন্ধুর কাছ থেকে শুনে নিও। পাগল বের হয়ে চলে গেছে বাড়ির দিকে। আমার নবী বাজার থেকে বাড়িতে খালি ঢুকছে, ঢুইকাই আনবো না, পাগলের মতো হয়ে গেছে, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। আহা, আয়সা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম করেন কেন? নবী বলে, বাড়ি থেকে আসছিল না? কো আসছিল। কোন দিকে গেছে? দক্ষিণ দিকে। নবীর গায়ের জুব্বাটা খুইলা এইভাবে দাঁড়ায় দিছে। আয়েশা সিদ্দিকা বললেন, নবী এইভাবে দাঁড়ায় দিয়েছেন কেন? তুমি সরে যাও। আমার আশায় আমার পাগল আসছিল বুঝছি। বলে সে কে? বলে বয়স করুনি, আমার জন্য আসছিল, তার সাথে দেখা হলো না। বয়স করুনি রাস্তা দিয়ে যায়, আর তুই নয়নের বাড়ি ছেড়ে বলে, বন্ধুরে আমার কান্দাইয়া, বন্ধুরে তুমি যত পারো সুখী হই। আরে তোমার যদি লাগে ভালো, তুমি যত পারো সুখী সুখী হইও। দুঃখে যাদের জীবন রে গড়া, আরে বাজান তাদের পাওয়ার নাই আর দুঃখ সারা। দুঃখে যাদের জীবন রে গড়া, পাওয়ার নাই আর ব্যথা ছাড়া। আমার ভেজা আখি জলে ভরা, জলে ভরা। মুর্শিদ বাজান তুমি আন মনে দেখিও, আর তুমি যত পারো সুখী হইও। আঝরে দুই নয়নের বাড়ি ছেড়ে ওয়াশ করে নিয়ে ইয়ামেন চলে যায়। মায়ের কাছে গিয়ে বলে, মা, মা বলে, পাগল রে দেখা হইছে? মারে এই চরম চোখে তারে পাইলাম না, জানি না আমার নিদান কালে তাকে আমি পাবো কিনা। তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন সেই নিদানে তার দেখা পাই। তাই বাবা, একটু পরে হয়তো সবাই যার যার ঘরে চলে যাব, বাড়িতে চলে যাব, আমরাও চলে যাব। কিন্তু একবার ভাবেন, যাদের নিয়ে এই ধরায় আসছি, এক এক করে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, কিছুই থাকবে না, থাকবে শুধু সেই স্মৃতি। না, আমি ছোট্ট করে একটি কথা আমার ভাইয়ের কাছে রেখে বসি, হয়তো এটাই আমার শেষ আসর হবে। আমার ভাইয়ের কাছে আমি একটু জানতে চাই, কাল হাসরের মাঠে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হবেন শাফায়াতের কান্ডারি। ধরে 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 তিনি জান্নাতের মধ্যে নিয়ে যাবে। দোজকিরা দোজকে যাবে, যখন দোজক থেকেও আমার নবী জান্নাতে নিয়ে যাবে একটা সময়। কিন্তু এক শ্রেণীর লোক, তারা জান্নাতেও যাবে না, তারা দোজকেও যাবে না, তারা থাকবে আল্লাহর আরশের ছায়াতলে। আমি একটু জানতে চাই,
তারা কারা, তারা কি এমন কর্ম করেছে যে আরশের ছায়াতলে তাদের জায়গা হবে। আর আরশের ছায়াতলটা কি জান্নাতের থেকেই অনেক উন্নত কিনা। এই ছোট্ট করে একটি কথা আশা রেখে তার মীমাংসা করবেন। ছোট্ট করে একটি গান রেখে আমার রজ্জব চান, আমার দাদা গুরু সে জ্ঞানের প্রদীপ রজ্জব আলী দেওয়ান, আমি এসে শুনতে পারলাম খাদিম সাহেব বললেন এই দরবারেও নাকি আমার দয়াল আসছিল। আর আমি তো জানি আপনাদের এই মানিকগঞ্জে আমার দয়াল আমার দাদা গুরু রজ্জব চান অনেক গান করেছে। সেই তার একটি বাণী আমাকে কয়েকজন মুরব্বী বলছে যে বাজান যদি পারেন আপনার দাদা গুরুর একটা বিরহের গান আমাদেরকে শুনে, সেখান থেকে একটি বাণী রেখে। সে যে আমার হোক বানা হোক সই গো, আমি যে সই তার হয়েছি। ও সে যে আমার হোক বানা হোক সই গো, আমি যে শয়তান হইয়াছি। সে যে আমার ভগবান হতে আমি যে শয়তান হইয়াছি। দিয়া জাতি কুলমা ওরে আমার এই দেহ প্রাণ গো, ও ওই দিয়া জাতি কুলমা ওরে আমার এই দেহ প্রাণী গো। আমি ওই চরণে বিকায় আছি, আমি চরণে বিকায় আছি। আর বাজান আমি কি আর আমার আছি, সবকিছু তো মারে দিছি তার হয়েছি। সে যে আমার ভগবান হতে আমি যে শয়তান হইয়াছি। হায় রে আমি যে শয়তান হইয়াছি। পৃথিবীতে ওহি শব্দটা হইল নবীর থেকে, আর এলহাম শব্দটা হইল বর্তমানে প্রজন্ম। এজন্য সাধক রজ্জব চান বলেছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে। আল্লাহ প্রাপ্তি ধন ডাইরেক্টলি সিদরাতুল মুনতাহা থেকে যখন চলে আসে সে তখন হয়ে যায় এলহাম প্রাপ্ত ওলি আল্লাহ। তাই সাধক তার গানে বলে চাই না কুলমান এই রাজার গৌরজ্য, সখী রে আমার মরণ নিশ্চয় অনিবার্য, আমি মনে ভেবেছি। সমীরউদ্দিন বাজান চাই না সাধের এই রাজারই রাজ্য, সখী রে আমার মরণ নিশ্চয় অনিবার্য, আমি মনে ভেবেছি। বোধহয় তারে দেখার আশা
হয়েছি রে সে যে ভগবান হতে আমি যে শয়তান হইয়াছি হায় রে আমি যে শয়তান হইয়াছি দরদি ওরে প্রেমানলে আমার এই অঙ্গরে জলে সখী রে আমি কইতে নারী হৃদয় খুলে প্রেমে মনে কি বাঁচি আমার প্রেমানলে এই অঙ্গ গজলে সখী রে কইতে নারী হৃদয় খুলে প্রেমে মরি কি বাঁচি তবে তারে দেখা একবার খাজা বাবা যদি প্রাণ যায় আমার গো তারে দেখে হাই রে তারে চালাবারি গো আমার ত্রিতাপ জ্বালা যাবে মুছি আমার আরে আমার ভব জ্বালা আর রবে না বাজান ত্রিতাপ জ্বালা যাবে মুছিল শয়তান হয়েছি রে সে ভগবান হতে আমি যে শয়তান হইয়াছি হায় রে আমি যে শয়তান হইয়াছি আরে সাধক রজ্জক কইসই আমি হইলাম যা সখী রে সে তো নিশ্চয় হবে আমার নইলে প্রেমের মজা কি পরে দাদা রজ্জক কইসই আমি হইলাম যা সই রে সে তো নিশ্চয় হবে আমার নইলে প্রেমের মজা কি আরে যেমন কাষ্টের সঙ্গে এই জগতে লোহার পিরিত গো ও সই তারা কেউ রে ছাড়া কেউ বাঁচে না জলে ভাসে দুয়ে মিশি তারা কেউ রে ছাড়া কেউ বাঁচে না জলে ভাসে দুয়ে মিশে তারা দুনিয়াদারির ধার ধারে না জলে ভাসে দুয়ে মিশি তার হয়ে ভগবান হতে আমি যে সন্তান হইয়াছি আর সে যে আমার হোক বানা হোক সই
হইয়াছি সখী রে আমি যে খাজা বাবা সাগ বাবা তোমার সবদুল চান তোমার হয়েছি ও দরদ রে ভক্তি জানাই কথায় ভাষায় অনেক ভুল ত্রুটি আমার মাঝে আছে। সম্মানিত আজকের এই মহতী অনুষ্ঠানের জ্ঞানী গুণীজন সাধু মহাজন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমরা দুজন শিল্পী আপনাদের মাঝে অনেকটা সময় আমাদেরকে চরণধুলি দিয়ে ধন্য করেছেন। শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, সেই সাথে আমাদের মেহমানরাও এ পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছেন। তো এখন আর বেশি কথা বলার আমাদের প্রয়োজন নাই। তো একটা কথা আমি বলে একটি গান করব, একটি বিচ্ছেদ গান করব। বাংলার ভাবুক কবি বিজয় সরকার, তারই একজন ভক্ত ছেলে কবি রসিকলাল সরকারের একটি গান। তার আগে একটি কথা বলি, বাংলার মহাসাধক যিনি কুষ্টিয়ার মাটিতে শায়িত আছেন, দরবেজি লালন শাহ ফকির, ওনার একটা গানের মধ্যে আছে, আশেক জোরে গগনের চাঁদ টেনে পাতালে নামায়, ধন্য আশেকি যেজন এদিন দুনিয়ায়। ওরা নাম জপে না, কাম করে না, শুদ্ধ দিল আশেক দেওয়ানা, তাইতে আমার সাই রব্বানা মধুদ সদা। ওরা সুই ছিদ্রে চালায় হাতি, বিনা তেলে জ্বালায় বাতি, সদাই রাখে নিষ্ঠা রতি, অঠায়ে ঠাই দেয়। আশেকের মাসেক হয় নামাজ, জাতের আজি সাই বেনিয়াজ, ফকির লালন করে সিগালের কাজ, দিয়া সিংহের দাস। আশেক জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা করে না। আর আমাদের বাংলাদেশের এখন বর্তমান যার গানগুলি অনেক প্রিয় গান, তিনি হলো বাউল আব্দুল করিম সাহেব। একেবারে বাংলা ভারত সহ বাউল আব্দুল করিমের গানগুলি অত্যন্ত জনপ্রিয় গান। তারও একটি গানের কথা বলি আপনাকে, সে গানটি হলো, আশেক দেখে তার মাসেকের, এই তার নামাজ, এই তার রোজা, আশেকের হলো রাস্তা সোজা। আশেক চাই না আবেদ হতে, আশেক চাই না বেহেশতে যেতে, আশেক চলে আস্তি পথে, ওরা হতে চাই না রাজ্যের রাজা। আশেক মাওলার খেলার পুতুল, খেলার পুতুল তো খেলার কাছেই থাকবো। আশেক মাওলার খেলার পুতুল, আশেক প্রেম বাগানের বুলবুল, ফানা পিশেক ফানায় রসুল, ফানা ফিল্লায় হবে তোমার রুহ তাজা। আশেক এমনই একটা জিনিস, আশেক হইলে মাসেক মিলে, এই কথাই লেখে দলিলে বাউল আব্দুল করিম বলে, নইলে বেদ বাগানের মধ্যে চন্দন কাঠ খোঁজা। বেদ বাগানে যেমন চন্দন কাঠ পাওয়া যায় না, আশেক না হইলেও মাসকের কাছে থাকা যায় না। ভালোবাসা এমন একটা জিনিস। আমি আর কথা না বলি, আমাদের চেয়ারম্যান মহোদয় এখনো আছেন। আমি সত্যিকারই ভালো লাগছে রজ্জব ভাই আজকে, যে এই মানুষগুলি আমাদের কাছে এখনো রয়ে গেছেন, যাদের অনেক সময়ের দাম। তো বিচ্ছেদ গান অত্যন্ত চমৎকার একটি গান শুনলাম, সে যে আমার হোক বা না হোক, সই আমি যে সই তার হয়েছি। এই যে গানটা বাবাজান সাধক রজ্জব আলী দেওয়ান সাহেব লিখেছেন, এইটাই হলো বেলায়েতের চাওয়া পাওয়া। সে যে আমার হোক বা না হোক, আমি যে সই তার হয়েছে। তো যাই হোক, অনেক সময় আপনারা দিয়েছেন। আমি কবি রসিকলাল সরকারের এই গানটা
আমি কেমনে সামো শরীরে আমার বন্ধু কত ভালো সাজে আমার এই হৃদ মোহনাই জাগায়ু সারালো ও কি রে যে এই আমার হৃদ মোহনাই জাগায়ু সারালো সাজে আমার এই হৃদ মোহনাই জাগায়ু সারালো কেমনে বুঝাবো আমার সমীর চান কত ভালো কেমনে বুঝাবো আমার বন্ধু কত ভালো কত ভালো ওরে আমি কেমন বুঝাবো রে বাজান কত ভালো সেই যে কবে হলো দেখা মনে নাই সেই তিথি আমার মোহনে আজও জাগে প্রথম দেখার স্মৃতি আর সেই যে কবে হলো দেখা মনে নাই সেই তিথি আমার মনে আজও জাগে সেই প্রথম দেখার স্মৃতি সেজে শিখায় গো বন্ধু কত ভালো কেমনে যাবো আমার বন্ধু কত ভালো বাজান কত ভালো চপল চোখে মধুর হাসি দোলা জাগায় প্রাণে আজও দাঁড়ে দেখি আমি অতি সঙ্গপনে চপল চোখে মধুর হাসি দোলা জাগায় প্রাণে আজও তারে দেখি আমি অতি সঙ্গপনে সেজে চুমো দিয়ে মোর বদনে আমার ঘুম ভাঙ্গায়া দিল ওরে চুমো দিয়ে ওর বদনে ঘুম ভাঙ্গায়ে দিল চুমো দিয়ে ঘুম ভাঙ্গায়ে পাগল বানালো কেমনে বুঝাবো আমার বন্ধু কত ভালো কেমনে বুঝাবো শৈরে দরদ কত ভালো ও তার সুরের মায়ায় হৃদ মোহনায় জাগায় উচারালো ও তার সুরের মায়ায় হৃদ মোহনায় জাগায় উচারালো কেমনে বুঝাবো আমি কত ভালো সখীরে কেমনে বুঝাবো আমি
বদি আপন যারা সবাই হলো পর, বান্ধব আশার পথের পাশে বাদলাম বাসর ঘর। সখী রে সে বদি আপন যারা সবাই হলো পর, বান্ধব আশার পথের পারে আমি বাদলাম বাসর ঘর। হায় হায় দাহি শূন্য পথের উপর দিবস ফুরালো, ও মরি চাহি শূন্য পথের উপর দাহি শূন্য পথের উপর দিবস ফুরালো। কেমনে বুঝাবো আমার বন্ধু কত ভালো, কেমনে বুঝাবো সইয়ে দরদ কত ভালো। তার সুরের মায়ায় হৃদ মোহনায় জাগানো ছড়ালো, ও তার সুরের মায়ায় হৃদ মোহনায় জাগায়ু ছড়ালো। কেমনে বুঝাবো আমি সে যে কত ভালো, সখীরে কেমনে বুঝাবো আমি সে যে কত ভালো। এই ছোট দেখেন দেওয়ান সাহেব, আগে সাধকরা গান লিখছে বন্ধুরে দোষ দেয় নাই। আমার বন্ধু কত ভালো, কিভাবে সাধক তার বন্ধুকে ফুটিয়ে তুলেছেন। সেই যে কবে হলো দেখা মনে নাই সেই তিথি, আমার মনে আজও জাগে সেই প্রথম দেখা। আমারে শিখাইয়ে গোপন প্রীতি কোন বলে লোকা, চপল চোখ তার মধুর হাসি দুলা জাগায় প্রাণে, আজও তারে দেখি আমি অতি সঙ্গ। চুমো দিয়ে মোর বদনে আমারে ঘুম ভাঙ্গায়। সে অবধি আপন যারা সবাই হলো পর, আমার বন্ধু আসার পথের পাশে বাদলাম বাড়ি। দাহি শূন্য পথের উপর দিবস ফুরালো। গানের মধ্যে একটা জায়গায় বন্ধুরে দোষ দেয়া দোষ নাই, আর এখন পাষাণ বন্ধু, বেঈমান বন্ধু, নিষ্ঠুর বন্ধু, যত দোষ বন্ধুরা, আমাকে কোনো দোষ নাই। এটাই হচ্ছে পার্থক্য। আগে সাধকরা এই সমস্ত গান রাত্রে যখন নিশীতে গাইতেন আর চোখের পানি ফেলতেন আরে বাবা যা, তার বন্ধুর বাসা আশায়। এজন্য ভালোবাসা না করলে, যারা গুরু প্রেম করে নাই, মুর্শিদ প্রেম করে নাই, তাদের কাছে গান খুব একটা ভালো। রসিক কইতান মধুর পরশ সরস করে হিয়া, প্রাণের বাহানি কোথায় যেন রয়েছে লোকায়। রসিক কয়তার মধুর পরশে সরস করে হিয়া, প্রাণের বাহানি কোথায় যেন রয়েছে ঘুমায়া। আমার মন প্রাণ সকল নিয়া দেউলিয়া বানালো, ওরে আমার মনা প্রাণ সকল দিয়া দেউলিয়া বানালো। কুলে ঠাই হলো না, কোন কুলে ঠাই হলো না, কোন কুলে ঠাই হলো না, কোন কুলে ঠাই হলো না। আমার কুল কুল দুকুল গেল, কোন কুলে ঠাই হলো না। আমার কুল কুল দুকুল গেল, কোন কুলে ঠাই হলো না। মন প্রাণ সবই নিয়া দেউলিয়া বানালো, কেমন যাবো শৈরে বন্ধু কত ভালো, কেমন যাবো আমার। ওরে তার সুরের মায়ায় হৃদ মোহনায়
কেমনে বুঝাবো সখিরে সে যে কত ভালো আমার বাজান কেমনে বুঝাবো সখিরে সে যে কত ভালো ওরে ওটা সুরের মায়ায় গিরি মোহনায় জগায় চারালো ওরে সুরের মায়ায় গিরি মোহনায় জগায় চারালো বলি কেমনে বুঝাবো ছইরে সংসার কত ভালো আমি কেমনে বুঝাবো ছইরে সংসার কত ভালো। আর একটি গান আমার মনে গাইতে চায়, মাধব মালিক দাও সাহেব। প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে আমায় আমায় নিল বন্ধু যাইবার কালে সঙ্গে কবে নিল না আমার স্বামীর জানবার যাইবার কালে সঙ্গে আমায় নিল না আমার মরণ হলো না। কেন বা ভাবে আমি বেঁচে রইলাম মরণ হলো না। ওরে প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে আমায় নিল না ওরে প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে আমায় নিল না আমার মরণ হইল না। আমি কেন ভাবে বেঁচে আছি শৈল মরণ হইল না সখিরে। মরণ আমার ছিল ভালো ও সখী মরণ আমার মরণ আমার ছিল ভালো এখন আর বেঁচে থেকে আমার কি লাভ হলো রে। মরণ আমার ছিল ভালো ওরে সখী মরণ আমার ছিল ভালো বাবা জান বেঁচে থেকে কি লাভ হইল রে দয়াল আর মরণ আমার ছিল ভালো এইভাবে মরণ আমার ছিল ভালো এখন আমার বেঁচে থেকে কি লাভ হইল রে। ওরে যদি বন্ধু সাইরা গেল নয়নের জল থামে না। ওরে যেদিন বন্ধু ছাইরা গেল নয়নের জল থামে না। যেদিন বন্ধু আমার সাইরা গেল নয়নের জল থামে না আমার মরণ হইল না। কেন বা ভাবে আমি বেঁচে রইলাম মরণ হইল না। হাই বাবাটা আমি ভাবে বেঁচে আছি আমার মরণ হইল না। আমি কেন ভাবে বেঁচে আছি শৈল মরণ হইল না বাজানো। তোমার প্রেমে নয়ন দিয়া বন্ধুরে তোমার প্রেমে নয়ন দিয়া
এখন আমি কলঙ্কের হার গলায় লয়া রে বাজান আমার তোমার প্রেমে নয়ন দিয়া সমীর বাবা কলঙ্কের হাত গলায় লয়া দে বাজান তোমার প্রেমে আমি নয়ন দিয়া ও বন্ধু তোমার প্রেমে নয়ন দিয়া এখন আমি কলঙ্কের হার গলায় লয়া রে আমি জানি কেটে যাই চলি আমার কেউ তো ভালো বাসে না যদি যাই চলিয়া কেউ তো ভালো বাসে না জানি আমি যাই চলিয়া কেউ তো ভালো বাসে না আমার মরণ হইল না কেন বা ভাবে আমি বেঁচে রইলাম মরণ হইল না আমি ববে বেঁচে আছি আমার মরণ হইল না আমি কেন ববে বেঁচে আছি দয়াল মরণ হইল না বাজান আমার মনে লয় সই ডুবে মরি ওরে আমার মনে লয় সই ডুবে মরি ওরে এখন ডুবে বন্ধু রইরু হেরি গো বাজান আমার মনে লয় তুমি মরি ওরে চোখে মনে লয় তুমি মরি ও বাজান তুমি বন্ধু রইদু হেরি গো সখী রে মনে লয় সই ডুবে মরি ওরে মনে লয় সই ডুবে মরি ডুবে আমার ছবির চাঁদে রইরু হেরি গো আমি ঝাপটি লামজ মোনার জলে জলে আগুন নিভে না আমি যাচ্ছিলাম মুনার জলে জলে আগুন নিবে না ছাড়ে দিলাম মোহনার জলে জলে আগুন নিভে না আমার মরণ হইল না কেন বা ভাবে বেঁচে রইলাম মরণ হলো না হবে বেঁচে আছি হইল মরণ হইল না আমি কেনবা হবে বেঁচে আছি বজন মরণ হইল না সখী রে পরিবার কি আছে বাকি আমার পরিবার কি পরিবার কি আছে বাকি তোরা এখন পুরা ছায়ার পুরা ব্যক্তি গো সখী রে পুরি বাকি আছে বাকি বাকি আছে বাকি ও বাজার পুরা ছায়া পুরা দেখে গো সখী রে পরিবার কি আছে বাকি আরে আমার পরিবার কি পরিবার কি আছে বাকি তোরা এখন
পুরা দেখি গো ভগবান মালিক বলে প্রাণ সখী ওই রূপ জানো ভুলি না মন মালিক বলে প্রাণ সখীর রূপ যেন ভুলি না ভগবান মালিক বলে প্রাণ সখী ওই রূপ জানো ভুলি না রে ওই রূপ জানো ভুলি না আমার মরণ হইল না কেন বা ভাবে বেঁচে রইলাম মরণ হইল না ওরে ছবির সামু যাইবার কালে সঙ্গে আমায় নিল না ওরে প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে গোবে নিল না আমার বরণ হইল না আমি কেনবা ভবে বেঁচে আছি শৈল মরণ হইল না হয় আমার প্রাণের বন্ধু যাবার কালে সঙ্গে আমায় নিল না প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে আমায় নিল না শরীর জন্ম যাবার কালে সঙ্গে আমায় আমায় নিল না আমার মরণ হইল না আমি কেন বা ভাবে বেঁচে রইলাম আমার মরণ বাজার আমার মরণ হইল হলো না না